আজ থেকে তাহলে তুই শুভ আর আমি রাশিদ। আর একটা কথা, যতদিন না ঠিক হবে ততদিন কাউকে বলা যাবে না। বললে গোটা গ্রাম পাগল ভাববে, উল্টে দুজনকে বেঁধে ওজার কাছে নিয়ে যাবে। তাহলে তো ভূত ছাড়াতে গিয়ে আমাদের জানি বেরিয়ে যাবে। চল কাজে লেগে পড়ি। আব্বা, রোজকার ওজন ওই ছড়াটা বলো, তারপরে খাবো। তুমি তো জানোই তুমি ছড়া না বললে আমি মুখে ভাতই তুলে নি। ছড়া? কোন ছড়া? কোন ছড়া মানে? তুমি রোজ যেটা বলো, খাবো দাবো বড় হবো, ওইটা ভুলে গেলে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, খাবো দাবো বড় হবো, আর কি জানো? এটুকু ভুলে গেলাম। সারাদিন আড়ুতে খেটে মাথাটা একটু ভোবো করছে তাই। রাতে এসে ওই আড়ু তাড়ু। আজ অন্তত ভালো করে দুটো কথা বলো আমার সঙ্গে। ওরে সর্বনাশ, রাশিদ যা বলেছিল বউ কাছে এলে সামলাতে হবে। আজ শরীরটা ভালো নাই গো, তোমার সঙ্গে বেশি কথা বলতে পারবো না, আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আমার কাছে কোনো সময়ই নেই। আমি যে তোমার কাছে একটু বসতে চাই, দুটো কথা বলতে চাই, একটু ভালোবাসা পেতে চাই, এটুকু কি আমার পাওনা না? বাইরে থেকে রাশিদের জীবনটা তো সাজানো লাগতো, ভেতরে ঢুকে দেখছি এখানে বউয়ের অভিমান, ছেলের চোখ, মহাজনের কাজের চাপ, জীবন সামলানো সোজা না। এ কি, আবার দুজনে সন্ধ্যাবেলা একসঙ্গে? আবার কি মদ গিলতে বসবে নাকি? রিয়া, যা বলবো মন দিয়ে শোনো। বিশ্বাস করো, আমাদের দুজনের শরীর বদলে গেছে। মানে এই যে শুভকে দেখছো, এর ভিতরে আছে তোমার রাশিদ, আর আমার শরীরের ভিতরে বসে আছে ওই শুভ। নেশা মনে হচ্ছে এখনো নামেনি। দুজনে মিলে আজ কি গিলেছো শুনি? শুভ ঠিকই বলছে, আমার মধ্যে আছে তোমার রাশি। তুমি যদি সত্যিই আমার রাশি দাও, তাহলে এমন কিছু বলো যেটা শুধু আমার স্বামী জানে। শোনো তাহলে, রোজ রাতে তুমি ঘুমানোর আগে আমাকে দিয়ে তোমার পা টিপি লাও। ও গো, শোয়ার আগে একটু পাটা টিপি দাও না। আর একদিন না টিপলে সকালে তো তুমি গাল ফুলে বসে থাকো। সব কথা বন্ধুদেরকে বলতে হবে, আর না জানে কত কিছু বন্ধুদেরকে বলেছো কে জানে। ভাবি, আমার কোনো দোষ নাই, আমাকে তো কিছু বলেনি, ওই তো রাশিদ। তোর বউ আমার দিকে বারবার কেমন করে তাকাচ্ছিল, শেষে বলল তোমার শরীরটা ভালো না, চলো কবিরাজের কাছে দুটো ওষুধ খাও। আমি তো ঘেমে গেছি, যদি ধরে ফেলে? ধরবে না, বেশি কথা বলবি না, বেশি লড়াচড়া করবি না, চুপচাপ খেয়ে শুয়ে পড়বি। কিন্তু ভাবি যদি রাতে পাশে বসে বলে ওগো বসো তো দুটো কথা বলি, তখন কিছু একটা উল্টো পাল্টা বললেই তো ধরা পড়ে যাব। তখন এক কথা, মাথাটা চরম ধরেছে, আজ থাকতে বলে যখন তখন কেটে পড়বি। এখানেই তো সেদিন বসেছিলাম, আজ আবার এখানে দাঁড়িয়ে মন থেকে চাইবো আর অন্যের জীবন না, যা নিজের জীবন ফিরে পাক। আল্লাহ, আজ বুঝেছি আমার ছোট্ট সংসার, বইয়ের অভিমান, ছেলের বায়না, ওটাই আমার সব। আমাকে আমার জীবন ফিরিয়ে দাও। আমাকে আমার জীবন, আমার মায়ের বকুনি, 1 লাখ ঘর সব ফিরিয়ে দাও আল্লাহ। কখনো পরের থালার দিকে তাকাবো না। কোথায় আমি? এই গাছের তলায় শুয়ে কেন? এ তো আমার শরীর, আমি রাশিদ, আমি তো আমার নিজের শরীরেই আছি। আমি শুভ আমার শরীরে। তার মানে এতক্ষণ যা হলো সব স্বপ্ন। এক স্বপ্ন দুজনে একসাথে কি করে হয়? মনে আছে কাল রাতে ওই বুড়ো ফকির বলে গিয়েছিল, মন থেকে যা চাইবি আজ রাতে দুজনা একসাথেই দেখবি। আমরা তো নেশার ঘরে চেয়েছিলাম একে অপরের জীবন,